বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এই রে, কত দুগলা, এক মুখে কত কথা কইস রে তুই। যেদিন ফ্ল্যাট থেকে বেরিয়েছিলি, সঞ্জয়কে ফোন করে বলেছিলি ওর পরকীয়া টরকীয়া কিছু নাই। সঞ্জয় কিন্তু সন্দেহ করেছিল। কি করে কইলি? ম্যান্ডি বলে দিছে ফ্ল্যাটের স্টেশনে দুই পাশে দুইজন ছিলি, তুই জেনেই ছিলি যে পরকীয়ার যে লোকটা সে ওখানে উপস্থিত ছিল, এবং তুই এটা জানতিস, কারণ তুই তো বলেছিলিস ভাইয়া না সাইয়া, শুরুটা তো তুই করেছিলিস। তাহলে কেন কি মিথ্যে বলেছিলিস তোর দলের লোকের কাছে যে আমি জানতাম না ওর পরকীয়া আছে আর ওই ধরনের কোনো সম্পর্ক নেই? অথচ দেখ, তুই নিজেও বললি, তুই নিজের এখন অস্বীকার করার জায়গা নেই, কারণ মন্দিরা বলে দিয়েছে যে তোর সঙ্গে সেদিন আরেকজন ফ্ল্যাটে উপস্থিত ছিল। তখন আমরা ক্রিয়েটাররা মুখ বাদিয়ে বাদিয়ে বলেছিলাম যে ওই ফ্ল্যাটে আরেকজন ছিল তোদের সঙ্গে, কিন্তু তুই সেদিন স্বীকার করিসনি। তুই স্বীকার করিসনি। হ্যাঁ, তোর সাপোর্টেই মন্দিরা বেশি বেড়েছিল। মন্দিরা যে অন্যায় নেই সেটা বলবো না, সে পরকীয়া করেছে, এটা গর্হিত অপরাধ, কিন্তু সে তো এখন সবকিছু ফেলে এসে সংসারটা করছে। এখন কেন পুরনো কাসন্দিগুলো তুলছিস রে? পুরনো কাসন্দিগুলো তুলছিস কেন? যাকে পিঠ দিতে বুক দিতে হয় না তাকে সহজে পিঠ দিতে নেই। আজকে তোর সঙ্গে সম্পর্ক খারাপ হতেই পারে, তুই ভিডিও করতিস, অজানা অচেনা ওই গল্পগুলো কেন বলে তাকে হুমকি দিচ্ছিস, ব্ল্যাকমেল কেন করছিস? সেটা নিয়েই হচ্ছে মন্দিরার প্রবলেম, আমাদেরও প্রবলেম। দেখ, আমরাও তো মন্দিরাকে কত গালি দিয়ে কত নোংরা ভাষায় ভিডিও করেছি, ভিডিওতে যেটা দেখেছি সেটা বলেছি, কিন্তু সে একটা সময় ছিল। এখন তো মেয়েটা সংসার করছে না, এখন কেন তার পেছনে সেই পুরনো কাসন্দি ঘাটলি? দেখ, আস্তে আস্তে তোর চারিদিকটা শূন্য হয়ে গেল। আজকে তোকে নিয়ে যারা গর্ব করতো, তোকে নিয়ে যারা সাপোর্ট করে ইদানিং ভিডিও করছে, তারাও কিন্তু চোপাকে সতর্ক করছে, চোপা মনের কথা কারে কইও না, সাবধান। বুঝতে পারলি? আরে তোর একটা নতুন কথা শুনলাম, তোরও নাকি কাল কেউ ছিল রে। একদিন ভাষা শুনছি, তুই নিজে স্বীকার করলি সেই সম্পর্কটা নাকি বিছানা অব্দি যায়নি। আমরা তো দেখতে যাইনি না সেটা বিছানায় ছিল নাকি চেয়ারে ছিল, না খাটে ছিল, না স্টেশনে ছিল, না বাজারে ছিল, না সিনেমা হলে ছিল, আমরা তো দেখতে জানি না। ছিল তো বটে কেউ। দেখ, তুই পরকীয়া করিস না, খুব দম লাগিয়ে বলিস না, দেখলি তো বেরিয়ে গেল, তোরও কেউ ছিল। এখন হয়তো নাই, তোর যা চোপা কে থাকবে বলতো তোর সামনে? খাল কেটে কুমির এনেছে মন্দিরা, একদম সত্যি কথা। যে বলেছে কথাটা না পারফেক্ট বলেছে। এখানে মন্দিরার দোষ, কারণ মন্দিরা তোকে ডেকেছিল, নইলে তুই যেতিস না। অবশ্য তুই আগে থেকে সিগন্যাল দিয়েছিলি, একবার বলিলেই খাই। অনেক নেগেটিভ ভিডিও করেছি, ক্ষমা চেয়ে ভিডিও করেছিলি যে তুই আমাকে ক্ষমা কর। ও মন্দিরা চলে আসাতে তোর কন্টেন্ট নষ্ট হয়ে গেছে। আজকে তুই দেখ, তুই মানে সন্দীপের বাড়িতে আত্মীয় স্বজন যায় না, যায় শুধু ভিউয়ার্সরা, তাও তো যায়। দেখ, ভিউয়ার্সরা গেলে ওরা ভগবানের মতো পুজো করে, রান্না করে তাদের আতিথেয়তায় কোথাও কার্পণ্য রাখে না, কষ্ট করে। ভিউয়ার্সরা বাড়িতে গেলে কষ্ট করে। একজন আমাকে কমেন্ট করেছে, যে কমেন্টটা একটু পড়ার দরকার, তবে আমার এখন স্ক্রিনশট নেই, আমি বলে দিচ্ছি যে আপনারা সন্দীপের বাড়ি গেলেন, খেয়ে দিয়ে এলেন, সেই সব কাজকর্ম শিলা অসুস্থ শিলা করলো, আমরা বলেছিলাম একটা লোক নিতে, ওরা পায়নি সেই লোকটা। আর সন্দীপের মা খেতে দিল, আমরাও কিন্তু বসেছিলাম না। ওই যে থালা গ্লাসগুলো ছিল সব আমি ধুয়েছিলাম, আমি ধুয়ে দিচ্ছিলাম, সন্দীপের বাবা গুছিয়ে রাখছিল। দেবশ্রী যখন সন্দীপের মা ভাত বসায় তখন দেবশ্রীও চাল ধুয়ে দেওয়া এটা ওটা করেছিল। সীমা গিয়ে মাংসটা রান্না করেছিল, আর ওই যে কৃষ্ণা সব রান্নাগুলো করেছিল। এবং আগের দিন চাটনি করে রেখেছিল, তুই বলি বাসি চাটনি, চাটনিটা গরম খাওয়া যায় না শীতের বেলা। আগের দিন রাতে চাটনিটা করে রেখেছিল, সমস্ত সবজি কেটে রেখেছিল কৃষ্ণা। হ্যাঁ, যার বাড়ি হয় তার তো একটু চাপ পড়ে না, সে তো আমাদের বাড়িতে আত্মীয় স্বজন এলেও আমাদের চাপ পড়ে। আর যেখানে ভালোবাসার মানুষ থাকে না সেখানে কষ্ট হয় না, মন্দিরাকে আমি প্রথম দিন বলেছিলাম যে মন্দিরা, তুমি যাকে চয়েস করেছো সে কিন্তু তোমার এই ভান্ডাটা একদিন এখন তোমাকে গিলছে, এরপরে উগরাবে। সে প্রথমে পজিটিভ দিক দিয়ে ভিডিও করে, একরকমের আর্ন করে না। প্রথমে নেগেটিভ করেছিল, পরে পজিটিভ, এখন আবার নেগেটিভ শুরু করেছে। আরও তোমাদের ব্ল্যাকমেলের পুরো হুমকি দিচ্ছে। সোমনাথকে বলবো, সোমনাথ চুপ করে থাকার সময় চলে গেছে, সীমারেখা পার করে চলে গেছে।
ও তোমাদের চ্যানেল উড়িয়ে দিতে চাইছে। শুনছো তো সবকিছু, শুনছো সবকিছুই, কিন্তু ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নিতেই হবে। কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন? কেঁদে সিম্পাতি নিচ্ছিস, ভিউজটা বাড়াচ্ছিস। তুই জানিস এই রকম করবো, ওই রকম হবে, তারপরে আমি রুমাল নিয়ে বসে যাব ভিউয়ার্সদের সিম্পাতি নেওয়ার জন্য। কোনো সিম্পাতিতে কাজ করবে না। তোর এই কান্না না কুমিরের কান্না। তোর কান্না দেখে কেউ এখন আর ভোলে না। তোর কান্না দেখলে এখন হাসি পায়, হাসি পায়। আজকে মারিয়া যে কথাটা বলেছে ঠিক বলেছে। তুই মারিয়াকে নিয়ে জঘন্যতম ভিডিও করেছিস। তুই সম্পর্কের মাইনে মানে সম্পর্কের মর্যাদা দিতে জানিস না। কারোর সঙ্গে ভালো সম্পর্ক হলে না তাকে নিয়ে সহজে নেগেটিভ করা যায় না। নেগেটিভ তখনই করতে হয় যখন তার দিক থেকে অন্য কোনো আসে। তুই তো প্রথম থেকে শুরু করেছিলি। সোমনাথ বলার আগে থেকেই তুই মন্দিরার পোল অনেকটাই খুলেছিলি, অনেকটাই। সোমনাথ তো তোকে পছন্দ করে না, তাহলে সোমনাথ তো বলবেই। আর কি শুনলাম মন্দিরা কি বললো? সোমনাথের মেসেজে তুই মন্দিরার বিরুদ্ধে অনেক রকম মেসেজ করেছিস তার চরিত্র নিয়ে। এটা কি কি ধরনের কথা? যাকে অন্ধের মতো সাপোর্ট করেছিলি, তার ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা তোর হয়নি, শুধু নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য চলে গেছিলি দৌড়ে তার সঙ্গে দেখা করতে। আবার সে যখন সংসার করতে লাগলো সবকিছু ভুলে গিয়ে সোমনাথকে তার বিরুদ্ধে নোংরা মেসেজ করেছিস। কি ধরনের হিংস্র তুই! দেখ, সংসার কারোর গড়তে জানিস না, সংসার ভাঙতে জানিস। তুই চাইছিলি সোমনাথের সঙ্গে মন্দিরার ডিভোর্স হয়ে যাক। এখন যেমন চোপাকে বলছে ওখানে যাস না, চোপায় একদিন হয়তো তোকে বলেছে, আর তুই সেই কথাটা প্রতিদিন, তোকে মার্ডার করতে চেয়েছিল, তোকে খুন করতে চেয়েছিল, তোকে এই করতে চেয়েছিল, তোকে ওই করতে চেয়েছিল, তুই বলেই যাচ্ছিস, তুই বলেই যাচ্ছিস। আজকে গুদীপ্তর সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথা তুই প্রথম বলেছিলি ওরা লিভিং এ থাকছে। লিভিং এ থাকা মানে বুঝিস না, বুঝিস না। আজকে নিপা 12 বছর কার কাছে ছিল লিভিং এ, সেটা শুনি তুই বলেছিলি যে রক্ষিতা। তাহলে চোপা যদি লিভিং এ থাকে গুদীপ্ত, সেও তো তার রক্ষিতা হয়ে গেল। এটা তোর কথা, আমার কথা নয়, তোর কথা। ভালোবেসে মানুষ লিভিং এ থাকে, ভালোবেসে লিভিং এ থেকে যদি নিপা রক্ষিতা হয় তাহলে চোপাও তো রক্ষিতা। এটা তোর বলা কথা। তুই নিজে বলেছিস ও লিভিং এর দিকে পা বাড়াচ্ছে না, লিভিং এই আছে। আর গুদীপ্ত নিজেই কিন্তু দেবশ্রীর চ্যানেলে গিয়ে বলেছিল ও আমার হেফাজতে আছে, আমার দায়িত্বে আছে। আমি একটা ঘর ভাড়া করে ওকে সেফটি সিকিউরিটি দিয়ে রেখেছি, কারণ ও তখন বাপের বাড়িও ছিল না। এই কথাগুলো তুই আর গুদীপ্ত মিলে ছড়িয়েছিস। তোরা দুজনে চোপার শ্বশুরবাড়ি ফেরাটাকে একদম নিশ্চিত করে দিয়েছিলি যাতে ও আর ফিরতে না পারে। আজকে সেই সময় এই কথাগুলো যদি মার্কেটে না আসতো, এই কথাগুলো যদি মার্কেটে না আসতো, হয়তো চোপা ভাবলেও ভাবতে পারতো যে আবার ফেরার জায়গা আছে। কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে, যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, চোপার আর ফেরার কোনো রাস্তা নেই। আমার ভিডিওতে আমি বলেছিলাম কারা কারা চোপার ফেরাকে সমর্থন করো। খুব কম সংখ্যক মানুষ বলেছিল যে না আমরা ফেরার পক্ষে, কিন্তু বেশিরভাগ 80% লোক বলেছিল যে না, সন্দীপের ঘরে ওর জায়গা দেওয়া ঠিক না। বুঝতে পারলি তুই কি ক্ষতি করে দিয়েছিস? কিন্তু মন্দিরার ক্ষেত্রে সেটা তুই পারিসনি, কারণ মন্দিরা সোমনাথ দুজনেই কিন্তু নিজেদের মধ্যে মিউচুয়াল করে শর্ট আউট করে নিয়েছে, যেটা চোপা কোনোদিনই পারবে না। আর সেই রাস্তা তুই রাখিসনি। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মান তোর জন্য নেমে গেল রে। এখন আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো কেউ বিশ্বাস করবে না, মানুষ হিসাবেই করবে না। কারণ তুই যে জায়গায়, যে লেভেলে কন্ট্রোভার্সিটা নিয়ে গেছিস, সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবাই ঘৃণা করবে, সন্দেহ করবে। দেখ, কখনো নিজের জায়গাটাকে নষ্ট করতে হয় না, নিজের প্রফেশনকে নষ্ট করতে হয় না, যেটা তুই করেছিস। তুই যখন ভিডিও করিস একবারও ভাবিস না তোর এই ভিডিওর ফলে কারোর সর্বনাশ হতে পারে, কারণ তুই তো নিজে প্রত্যেকের সর্বনাশ চাস শুধু পয়সার বিনিময়ে। দেখ, তুই কেস খেলেও তো চিন্তা নেই, তুই ভিক্ষা করতে বসে যাবি তো। আজকে ওয়াইটিতে যতগুলো মানুষের সঙ্গে মিশেছিস প্রত্যেকে তোর বিপক্ষে গেছে কেন রে? তাহলে প্রত্যেকটা মানুষ ভুল, তুই একা ঠিক। তুই আজকে বললি যে তোর সঙ্গে কেউ যেন যোগাযোগ না করে, কারণ তুই বিষধর সাপ, তুই ছবল মারতে পারিস। দেখ, আজকে ভগবান তোর মুখ দিয়ে তোর নিজের চরিত্রটা প্রকাশ করালো, এবং সত্যি তুই তাই। তোর কাছে বিশ্বাস করে যদি দুটো মনের কথা কেউ বলে, তুই তার পিন্ডির চোটকে তার নাড়ি ভুড়ি অব্দি মানে তুলে এনে খেতে ছাড়িস না, তার জলজান্ত প্রমাণ আমি তুই আমাকে, আমি ক্রিয়েটার লড়াই করছি, আমি তোকে বলছি, তুই আমাকে বলবি। তা বলিস রে, তুই আমার সন্তানদের দিকে হাত বাড়িয়েছিস। তোর নিজের সন্তান নেই, অপরের সন্তানকে অভিশাপ দিস, তাদের মেরে ফেলার প্রার্থনা করিস, তার পিণ্ড প্রত্যেকদিন তার অস্থি বিসর্জনের কামনা করিস। এগুলো কত পাপের কাজ জানিস? আজকে যে তোর চোখের জলটা পড়ছে, এটা তোর পাপের ফল, ভবিতব্য, এটা তোকে মেনে নিতে হবে।
মেনে নিতে হবে। আজকে প্রত্যেকটা মানুষ মন্দিরাকে বলছে তুমি খাল কেটে কুমির এনেছো। কেন বলছে বসতো? কেন বলছে? আমরা সোমনাথকে সাপোর্ট করেছিলাম, কারণ আমরা দেখেছিলাম যে সত্যটা সোমনাথের কাছে আছে। সোমনাথ কোনো পরকীয়া করেনি, তার চরিত্র ভালো ছিল, সে হয়তো একটু কুড়ে ছিল, মন্দিরা সেটা জানতো এবং সেটাকে প্রশ্রয় দিয়েছে। কিন্তু দেখ, তুই এমন একটা সময়ে মন্দিরাকে আঘাত করলি, যে সময়টা সে সংসার করছে, এই আঘাতটা তুই আগে কেন করিসনি? কেন সেদিন বলেছিল দুনিয়া একদিকে যাবে, আমি তোর পাশে আছি, তুই পরকীয়া করে যা, আমি তোকে সাথ দেব। আজকে তুই ফ্ল্যাটে গেছিলি, পাশের ঘরে ওরা যখন দুজন চলে গেছিল তুই সেখানে ছিলি, তাহলে তুই কি কিছুই বুঝিস না? তাহলে ওদের নোংরামি করতে তুই সাহায্য করেছিস, আবার সেটা বুক বাজিয়ে বলছিস। তোর বর এগুলো দেখছে না, শুনছে না? তোর মুখ ভেঙে দিচ্ছে না কেন? তাহলে সেই পুরুষ মানুষটা কি পুরুষ মানুষ? তার বউ অন্য একটা ঘরের বউকে একটা নোংরা কাজে সাপোর্ট করে পয়সা ইনকাম করে আনছে, আর সেই ভেড়াটা, সেই কি বলবো, সেই গাধাটা সেই টাকা ব্যবহার করছে। কত বড় নোংরা তুই, আর তোর বর কত বড় ভেড়া। দেখ, তোর বরকে কাপড় পরিয়ে, সিঁদুর আলতা পরিয়ে, শাখা পরিয়ে ঘরে রেখে দিস, আর দরকার হলে বাজারে নিলামে তুলে বিক্রি করে দিস। বুঝতে পারলি? অসভ্য বর্বর কোথাকার। তুই বলতিস না তোর বাবা তোর ভিডিওতে অ্যাপ্রিসিয়েট করে, অহংকার করে তোকে নিয়ে? এখনো করছে অহংকার, যে আমার মেয়েকে সপাটে সব জুতো মারছে প্রত্যেকটা মানুষ। যখন সমস্ত মানুষ একটা দিকে আলাদা হয়ে যায়, আর একটা মানুষ একটা দিকে হয়ে যায়, তখন বুঝতে হয় কিছু না কিছু ভুল তোর আছে, আর তোর তো পুরোটাই ভুল। তুই তো ভুলে ভরা। আজকে মারিয়াও তোকে সপাটে জুতো মারলো, যাকে দিদি বলে সম্বোধন করেছিলি, যে তোকে সাপোর্ট করে কিছুদিন কথা বলেছে, সেও আজকে বুঝে গেছে যে তুই কতটা দোগলা। কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াই। অথচ তুই এমন একটা মানুষ, তুই কাউকে ছাড়িস না। তোর ছবল, তোর ভেতরে যখন বিষটা জমে যায় না, তখন সেটাকে তুই কার উপরে উগরাবি সেটা খুঁজে পাস, খোঁজার চেষ্টা করিস। মন্দিরা এখন সংসার করছে, তার শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করছে, তো সহ্য হচ্ছে না, তাই না? তো নিজের সংসারে অশান্তি। আজকে তুই ভালো করে বলতো, তোর শ্বশুর শাশুড়ি বাড়ি ছেড়ে কেন তোর ননদের বাড়ি পড়ে আছে? তুই তো তার একটা বউ, একটা বৌমা। তোর বরের দায়িত্ব তার বাবা মাকে দেখা, একটা সন্তান, ছেলে সন্তান, সে কেন এত নিজের বাড়ি, নিজের ছেলে থাকতে সে জামাই বাড়িতে গিয়ে আছে? কি কারণে? কারণটা বলিস তো, কারণটা বলিস। আর পারলে তোর ননদকে একটু ক্যামেরা এনে বলাস তো তোর সম্পর্কে কিছু কথা, আমরা শুনতে চাই। তোর ননদ তোর সম্পর্কে কি বলে আমরা শুনতে চাই। তুই শুধু উপরে প্রলেপ দিবি, আর পেয়েছিস এক যা, সেই যাকে দিয়ে সুগার কোট করাবি, এটা আমরা দেখতে চাই না। তুই লোকে শ্বশুর শাশুড়ির যত্ন নিয়ে কথা বলিস, তাই না? কণিকাকে বলতিস হসপিটালে ফেলে রেখেছে, ট্রিটমেন্ট করে না, শাশুড়িকে দেখতে যায়নি একদিনও, বলতিস না? তাহলে তোর শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই কেন? তারা কেন জামাই বাড়ি গিয়ে পড়ে আছে? তোর শাশুড়িকে তুই কতটুকু যত্ন করেছিস? তারা ক্যামেরা ফ্রেন্ডলি না, বুঝে নিলাম, তারা ক্যামেরা ফ্রেন্ডলি না, কিন্তু তোর বরের যেটুকু দায়িত্ব কর্তব্য সেটুকু থেকে তারা নিজেকে সরিয়ে নিয়েছে কেন? একবার বলিস তো। ঠিক জয়িতাদির সঙ্গে সম্পর্ক ভাঙার আগে এরকমই নাটক তোর দেখেছি, চোখের জল, কান্না, কত নাটক, এরকম করে নিজেকে চিল করেছিলি, তাই না? দেখ, প্রথম থেকে শুরু করি। প্রথমে আমি আর সমাধি তোর থেকে সরে এলাম, তারপরে কারা সরলো? সীমা সরে গেল, তারপরে সঞ্জয় চলে গেল, এক এক করে সবাই তোর পাশ থেকে সরে গেল। মন্দিরা তোকে আঁকড়ে ধরেছিল, মন্দিরাও তোর পাশ থেকে সরে গেল। আজকে মারিয়াও তোর বিরুদ্ধে কথা বলছে, আরো কারা কারা তোর বিরুদ্ধে বলছে, তুই সবটাই দেখছিস। অথচ দেখ, তুই নিজে দাঁড়িয়ে থেকে এখনো স্টিল মুখ বাজিয়ে যাচ্ছিস। তোর কিন্তু ভেঙে চুরে তুই তছনছ হয়ে গেছিস, তুই মুখের জোরে দাঁড়িয়ে কথা বলছিস। এই কান্নাটা না তোকে সারা জীবন কাঁদতে হবে, তোকে পস্তাতে হবে, তোকে আফসোস করতে হবে। কারণ তুই ভুল করেছিস, সেটা তুই নিজে জানিস। তুই কিন্তু জানিস তুই ভুল করেছিস, কিন্তু স্বীকার করবি না। এটা তোর অহংকার, এটা তোর অহংকার। আজকে সঞ্জয়ের ভিডিওতে গিয়ে মন্দিরা কমেন্ট করেছে, সেটা নিয়ে তোর জ্বালা কেন রে? ও কোথায় কমেন্ট করবে, কাকে লাভ রিয়াক্ট দেবে, সেটা তো তোর কাছে শুনে করবে না। সঞ্জয় তার পাশে থাকতে চেয়েছে, তুই বলেছিস তোর বিপদের দিনে এরা তখন ছিল না, থাকবে কেন? ওটা বিপদ না, ওটা নোংরামি ছিল। মন্দিরার ওই নোংরামিতে কেউ আমরা সাথ দিইনি, একমাত্র তুই দিয়েছিলি। তখন সঞ্জয় কিন্তু মন্দিরাকে বিপক্ষেই বলেছে, বলবে তো, কারণ পরকীয়াকে সাপোর্ট সে করে না।
সে যদি আজকে পরকীয়াকে সাপোর্ট করতো, তার ঘরে অত সুন্দর বউ, সে তো বলতো যে তুমি পরকীয়াকে সাপোর্ট করছো কেন? কি কৈফিয়ত দিত সমাজে? সঞ্জয়ের একটা সম্মান আছে, তার বাড়ির ওখানে যে পুজোটা হয় সেই পুজোর ও সেই ক্লাবের অনেকটা দায়িত্ব। সে যদি একটা নোংরা কাজকে সমর্থন করে, সমাজ মেনে নেবে না। তোর মতো ঘরে বসে কেউ থাকে না, প্রত্যেকেরই একটা সমাজ ব্যবস্থার মাধ্যমে জীবন কাটায়। তুই তো একলা, তোর চারিপাশে কেউ নেই। আজকে তোর বাবা মা এসে তোর সঙ্গে দেখা করে চলে যায়, তাদের ওপরে যাওয়ার অনুমতি নেই। আর যদিও ওপরে যায়, তোর বাবা মাকে তারা পাত্তাই দেয় না। কেন এগুলো কেন হয় বুঝিস না? কেন হয়? তোর জন্য, সবটাই তোর জন্য। আজকে তোর বাবা মাকে ছোট হতে হচ্ছে তোর জন্য। আজকে সঞ্জয় যখন মন্দিরা সবকিছু নোংরামি ভুলে গিয়ে সংসার করছে শ্বশুর শাশুড়ি সন্তান স্বামীকে নিয়ে, তখন তো তার পাশে এসে সঞ্জয় দাঁড়াবেই। কারণ সঞ্জয় একটা সত্যের পাশে থাকা মানুষ। তোকে আড়াল করে অনেক নোংরাকে সমর্থন করেছে সে, তার প্রায়শ্চিত্ত করতে চায়। সে কি বলেছে কণিকাকে? দিল্লিতে যেতে রাজি আছি, নিজের শরীর ক্ষতবিক্ষত করতে রাজি আছি, তবুও সত্যের পাশে থেকে লড়াই করব। আজকে বোঝ, এমন একটা খাঁটি মানুষকে তুই কোথায় নামিয়ে দিয়েছিলি, কোথায় নিয়ে গিয়েছিলি। তোর মানুষ বলে না যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তুই একটা অসৎ, তোর সঙ্গে যারা যারা থাকবে তারাও দিনকে দিন অসৎ হয়ে যাবে। নিজেকে রাখা যায় না রে, নিজেকে পাল্টানো যায় না। তোকে ছিটকে বেরিয়ে এসে তবেই সঞ্জয় আজকে নিজের ভুল বুঝতে পেরেছে। আজকে সে কণিকা মন্দিরার পাশে থাকতে চায়, সন্দীপকে সমর্থন, সন্দীপকেও বলে, সন্দীপকেও ভালো অ্যাডভাইস দেয় এবং চোপাকেও ওয়ার্নিং দিয়ে দিয়েছে। সে বুঝতে পারছে যে এই দিনটা চোপারও একদিন আসবে। চোপাও তোর বিরুদ্ধে দাঁড়িয়ে, মানে চোপার বিরুদ্ধে দাঁড়িয়েও কিন্তু তুই ভিডিও করবি। তুই তোর মাকে গালি দিয়েছিস নোংরা ভাষায়, তুই তোর বান্ধবীর ছেলের সঙ্গে প্রেম করতে চেয়েছিস, সঞ্জয়কে ভাই ডেকে তাকে চুমু খেতে চেয়েছিস, তার সঙ্গে সেক্সুয়াল সম্পর্ক করতে চেয়েছিস, তাকে বাড়িতে একা ডেকেছিস, তার ফ্যামিলি নিয়ে নয়। কি বলতে চাস তুই? তোর নিজের চরিত্রের ঠিক নেই, তুই সব মানুষের চরিত্র নিয়ে কথা বলিস। তুই সন্দীপকে অনেক রকম ভাবে অপমান করিস। একটা পরপুরুষকে এরকম ভাবে বলার অধিকার তোকে কে দিয়েছে? কে দিয়েছে তোকে? তাকে দাঁত উঁচু বলবি, তাকে মিথ্যে দ্বীপ বলবি, তাকে ঢ্যাবনা দ্বীপ বলবি, তাকে চোর বলবি, কত কি বলবি, কিন্তু তাকে চরিত্রহীন তুই বলতে পারবি না। বুঝলি? তাকে চরিত্রহীন বলতে পারবি না। সোমনাথের একটাই শক্ত খুঁটি ছিল যে সে চরিত্রটা তার ভালো ছিল, যার জন্য মন্দিরা ফিরে এসেছে, সে দেখেছে খাঁটি মানুষ আমার ঘরে, আমি কেন ওই জঞ্জালের কাছে যাব? কিন্তু তুই খাঁটি মানুষটাকে, তাকে চিনতে বাধা দিয়েছিলি। তাকে যদি ওই সময় তুই আর মারিয়া সাপোর্ট না করতিস না, এতটা ঔদ্ধত্য সে দেখাতে পারতো না। সে কোথাও হলে থমকে দাঁড়াতো, দাঁড়াসনি। আজকে মন্দিরা বুঝতে পেরেছে, তার ভুল বুঝতে পেরেছে। সে শুধরানো মানুষ যত বড়ই ভুল করুক না কেন, সে যদি নিজে বোঝে আমি ভুল করেছি, সে যদি নিজেকে পাল্টায়, তাহলে তাকে সাপোর্ট করা যায়। আর আমরা তো অন্ধের মতো কাউকে সাপোর্ট করি না। খারাপটা দেখলে অবশ্যই বলবো। আজকে তার বাবার পরিস্থিতি ভালো না, তার বাবা খারাপ না হলেও সে তার সন্তান, তাকে দেখা তার দায়িত্ব, কর্তব্য। আজকে তার মার সঙ্গে তুই ঠিক করে নিতে বলছিস, তাই না? যে মাকে ডেকে নে, সেটা মন্দিরার ব্যাপার। আজকে মন্দিরা তার বাবাকে নিয়ে কতটা প্রবলেমে আছে, অথচ তার মা লোকের বাড়িতে গিয়ে লাইভ করছে, নিজেকে ভালো রাখার চেষ্টা করছে, কত নাটক করছে, কত ন্যাকামি করে ভিডিও করছে, রিলস করছে, হেসে খেলে নেচে কুদে বেড়াচ্ছে। একটা যত খারাপ মানুষই হোক, সে যদি মৃত্যু পথযাত্রী হয় না, তার সঙ্গে শত্রুতা, চরম শত্রুও তাকে একবার সমবেদনা না জানিয়ে পারে না, যেটা ওর মা করছে না। সেই মাকে ও এত তাড়াতাড়ি ক্ষমা করবে কিনা সম্পূর্ণ সেটা তার ব্যাপার। আজকে যখন মারিয়ার মা ওকে জড়িয়ে ধরে মেয়ে করতো না, তখন নিপার কষ্ট হতো, আর কিছু বলবো না। সেই মারিয়ার মার নিপার জন্য খুব কষ্ট হচ্ছে, এখন খুব কষ্ট হচ্ছে। যাই হোক, তোকে বলতে গেলে রাত দিন থাকে না। একজন বলেছে যে মন্দিরার সঙ্গে যারা মিটআপে দেখা করতে যাবে তারা সবাই পরকীয়ারত, তুই সেখানে সমর্থন করেছিস। তোর মুখে কিরকম জুতো ঝাঁটা মারার দরকার, দেখ কিরকম জুতো ঝাঁটা মারার দরকার। সেখানে তো ভিউয়ার্সরা যাবে, আমি ক্রিয়েটারদের কথা ছেড়ে দিলাম, ক্রিয়েটারদের যে যাবে, ভিউয়ার্সরা পরকীয়া করে, তাহলে তোর জন্মদিনে তোর মিটআপে কে যাবে? তারা পরকীয়ার এজেন্সি খুলে বসে থাকবে। এবার বুঝে নে। তবে ওর মিটআপে, ওর জন্মদিনে যারা যারা যাবা তারা সাবধান। ও যদি একটা বাদামও খাওয়ায় না, বাদামের পয়সা তো তুলবে, সেই বাদামের ঢেকুর 1 বছর অবধি থাকবে। সাবধানে যেও। আর তোকে বলি, এখনো সময় আছে, নিজেকে পাল্টা, নইলে না তোর
ওই যে মুখ দিয়ে মানুষকে এত নোংরা নোংরা কথা বলছিস, ওই মুখে একদিন পোকা পড়বে, ওই মুখে একদিন পোকা পড়বে। মানুষকে সম্মান করতে সেই, তুই নিজেকে ছাড়া কাউকে ভালোবাসিস না, তোর বরকেও তুই ভালোবাসিস না, আর ওই পোষ্যটাকে ওকে তো ভালোই বাসিস না, ওটাকে প্রপ অনলি ফর ভিউজের জন্য তুই ব্যবহার করিস। নইলে তোর যা চোটপাট, তোর ভালোবাসার যা সিরিসার দেখি, তাতে পোষ্যটা সত্যি ও যদি কথা বলতে পারতো তাহলে বোঝা যেত। তুই সম্পর্কের কোনো মর্যাদা দিতে জানিস না, তুই পড়াশোনা শিখেছিস, তুই একজন শিক্ষিত কলঙ্ক, তুই শিক্ষিতার কলঙ্ক। তোর থেকে দেখ সীমাকে তুই কত আন্ডার এস্টিমেট করেছিস, সে দেখ নিজেকে পরিবর্তন করে আজকে কোথায় এসে বসেছে, তোর মাথায় পা তুলে সে হাঁটছে। তুই বলেছিলি না সীমা সন্দীপকে এমন করে রেখেছে যে সন্দীপের সীমা ছাড়া গতি নেই, অথচ সীমা কিন্তু সন্দীপের ভালোটাই চায়, ভালোটাই চায়। আজকে পিকনিক থেকে এসে আমরা কিন্তু ভিডিও ছেড়েছি, সীমা কিন্তু ভিডিও ছাড়েনি, কারণ সে সন্দীপের সঙ্গে কোথাও যদি যায়, সন্দীপ আগে ভিডিও ছাড়ে, তবেই সীমা ছাড়ে। সে সন্দীপের ভিডিওটাকে আগে মর্যাদা দেয়। সন্দীপ বাচ্চা ছেলে, আমাদের কাছে বাচ্চা, তোদের কাছে হয়তো বড় হতে পারে, তার ভুল ভ্রান্তি দেখলে আমরা কিন্তু বলবো। সীমাও বলে, শাসন করে, এখানে এই ভুল হচ্ছে। কন্ট্রোল মানে এই নয় তাকে নরকের দিকে ঠেলে দেয়া, কন্ট্রোল মানে এই নয় তার অন্যায় কাজকে সাপোর্ট করা, যেটা তুই করতে চেয়েছিলিস। তোর কন্ট্রোলে যে থাকবে না, সে মানে কে দুব্বো ঘাসে গলায় দড়ি নিয়ে তার মরতে হবে, তোর কন্ট্রোলে যে থাকবে। তা বন্ধুরা, আজকে এইটুকু দিলাম, ওকে বলার তো শেষ নেই না। ও সব থেকে বড় কথা হচ্ছে 1 নম্বরের মিথ্যেবাদী। ও মিথ্যে কথা গলা বাজিয়ে বলে বলে সত্যিটাকে অনেকে ভাবে এটা সত্যি না, ওর সবটাই মিথ্যে। ও মানুষটাই হচ্ছে মিথ্যে দিয়ে তৈরি। ও সব কিছুর জন্য, ও মানে টাকার জন্য ও সবকিছু ছাড়তে পারে, কিন্তু কোনো কিছুর জন্যই ও টাকা ছাড়তে পারে না। ও টাকা ইনকামের একটা পিচার ছাড়া আর কিছু না। সম্মান বলে ওর কিছু নেই, সম্মান যায় যাবে, টাকা তো আসবে, এটাই হচ্ছে ওর ধারণা। ওর ভিউজ পড়ে গেছিল না, ও চাইছিল ওকে নিয়ে এরকম একটা কন্ট্রোভার্সি শুরু হোক। ও নিতে পারে ভাই, ও অনেক সহ্য করতে পারে, লোককে যেমন বলে তেমনি তো নিতে হবে না। তা যাই হোক, সন্দীপ সোমনাথ দুজনকেই বলছি, তোমরা ছেড়ে দিও না, ব্যবস্থা নিও। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকু রাখছি, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ারদের জন্য।